বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব, দেখো রাইট ফর্ম অফ ভার্ব, তো এখান থেকে আসা ঢাকা বোর্ড 2024 এই প্রশ্নটি সমাধান করে দিব। দেখো, যখন তোমরা এগুলোর অ্যান্সার করবে তখন এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এটি ভালোভাবে পড়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমাদেরকে বলবো, তোমরা যদি পারো এই প্যাসেজটার যে বাংলা অর্থ আছে মানে পুরাটা মানে প্যাসেজের বাংলা অর্থ করার চেষ্টা করবে। তুমি যদি এই পুরা প্যাসেজটা বাংলা অর্থ সহজে বুঝতে পারো বা বাংলা অর্থ ধরতে পারো, তাহলে তুমি এখানে যতগুলা গ্যাপ আছে সবগুলা গ্যাপের অ্যান্সার সহজে করতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো, যখন তোমরা প্যাসেজটি পড়বে তখন ঠিকঠাক মতো বাংলা অর্থ করে তারপরে অ্যান্সারগুলো পূরণ করবে, ঠিক আছে? তো দেখো, আমি এখন এটা সমাধান করে দিব। দেখো, আমি এই প্যাসেজটা সম্পূর্ণ বাংলা অর্থ তোমাদেরকে সহজে বুঝে তারপরে এখানে সবগুলা গ্যাপ পূরণ করে দিব, ঠিক আছে? আর তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটি করিও। আশা করি আমি এখানে যা যা বলবো তুমি সব কিছু সহজে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি আর কথা না বাড়াই, এখন আমি এটা সমাধান করতেছি, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 আসা একটা প্রশ্ন। তো দেখো প্যাসেজটা অনেক বড়, বুঝছো? দেখো প্যাসেজটা অনেক বড়, এই কারণে আমি এই যে তার যে অপশনগুলো দেখো, এখানে 10টা তোমার ওয়ার্ড দেওয়া আছে, দেখো 10টা ওয়ার্ড দেওয়া আছে, আমি এখানে লিখেছি। এটা একটু বড় তো, তাই এখানে জায়গা শর্ট আছে, আমি এখানে লিখেছি। হ্যাঁ, তোমরা বুঝে নিও যেখানে আমি ওয়ার্ডগুলো লিখেছি। আচ্ছা, একটা দেখো নাম কি, এটা নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো এটা মানে কি, ভার্বের সঠিক ব্যবহার। তোমার বক্সের মধ্যে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে সবগুলোই কি ভার্ব। এই ভার্বগুলা তুমি ঠিকঠাক মতো এখানে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে পূরণ করবে, ঠিক আছে? তো এখানে যে ভার্বগুলো আছে এগুলো দিয়ে মানে এগুলো কি দেখো, এখানে যা যা আছে তুমি এই ভার্বগুলো কিছু চেঞ্জ করে তারপরে এখানে গ্যাপগুলো পূরণ করবে, ওকে? তো দেখো আমি এখন এটা সমাধান করতেছি। দেখো তো এখানে কি বলছে, বলছে এ বার্থডে পার্টি। দেখো এ বার্থডে পার্টি, এটা বুঝোই জন্মদিন, তাই না? ইজ অ্যারেঞ্জড মানে কি, আয়োজন করা হয়। দেখো এটা কিন্তু পেসিভ ভয়েস, ঠিক আছে? এটা কিন্তু পেসিভ ভয়েস, কারণ এখানে কি আছে, এখানে আছে ইজকে আমার বিভার বা অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এখানে কি আছে, দেখো এখানে কি আছে, এখানে বিচ আছে না, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, ঠিক আছে? তাহলে এটা কি পেসিভ ভয়েস। তারপর টু সেলিব্রেট মানে উদযাপন করা হয়, দ্য ডে দিনটি, হোয়েন যখন, ওয়ান ওয়াজ বোর্ন মানে একজন যখন জন্মগ্রহণ করে তখন কি দিনটি উদযাপন করা হয়। এটা তোমার দেখো, এটা তোমাদের মধ্যে অনেকে এটা পালন করো না, যে অনেকের বার্থডে হয়, তাই না? তখন কি তোমার যে বন্ধু বান্ধব আছে তারা কি তোমাদেরকে উইশ করে, তাই তো? এটা তো অনেকেই পালন করে, তাই না? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, এখানে বলেছে যে একটি বার্থডে পার্টি আয়োজন করা হয় যখন একজন মানুষ জন্মগ্রহণ করে, অর্থাৎ তার মানে অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়, ঠিক আছে? দেখো এটা হচ্ছে এটা প্রথম সেন্টেন্সের অর্থ। দেখো পরটা কি বলছে, বলছে ইট, দেখো ইট এ ডিশ, এখানে গ্যাপ দেওয়া আছে, বলছে এ হ্যাপি দ্য ওকেশন। ইট মানে এটা, ডিশ এ হ্যাপি ওকেশন একটি কত মানে উৎসব মুখর অনুষ্ঠান, তাই না? এখানে তো অনেক হাসাহাসি হয়, অনেক দুষ্টামি তো হয়, তাই তো? আচ্ছা, তো দেখো এখানে কি হবে, দেখো তো এখানে কি আছে, এ হ্যাপি ওকেশন। দেখো এটা হচ্ছে আমার একটি নাউন ফ্রেজ, দেখো এ হ্যাপি ওকেশন এটা কি একটা নাউন ফ্রেজ। তো দেখো এখানে কি আছে, নাউন ফ্রেজ, এখানে কি আমার সাবজেক্ট, আর এখানে গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে কি অবশ্যই একটা বি ভার্ব লিখতে হবে। তো আমরা জানি বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ আর, তাই না? আর দেখো যেহেতু এটা কি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এখানে কি অবশ্যই এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ফর্ম বসবে। আচ্ছা, এখন দেখো তো এখানে কি আছে, ইট না, ইট কি, ইট তো আমার সিঙ্গুলার, তাই না? ইট যেহেতু সিঙ্গুলার এখানে কি অবশ্যই ইজ বসাইবে, ঠিক আছে? এখানে কি আমার এতে ইজ লিখবে, যেহেতু ইজ কি সিঙ্গুলার। দেখো আর হচ্ছে প্লুরাল, আর ইজ কি সিঙ্গুলার, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তোমাদেরকে একটা কথা বলি, মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হয় তার ভার্বও কি সিঙ্গুলার হবে। আবার যদি সাবজেক্ট প্লুরাল হয়, কি বললাম, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও কি প্লুরাল হবে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। তাহলে এর আনসার কত আমার, এর আনসার কত আমার ইজ, তাই না? তো আমি এখানে লিখতেছি, হ্যাঁ দেখো যে অ্যান্সার, দেখো এখানে অ্যান্সার লিখে দিই, অ্যান্সার দেখো অ্যান্সার এ, তাই না? তো এর আনসার লিখবে, এই যে লিখলাম, বল এর আনসার কত, এখানে আমার ইজ, তাই না? তো
তাহলে এখানে ইজ লিখবে। আশা করি এতটুকু ঠিকঠাক মতো বুঝতে পারছো। আচ্ছা, এখন তো পরে কি বলছে, রিসেন্টলি মানে বর্তমান, তাই না? রিসেন্টলি মানে বর্তমানে, এটা দেশ কত ট্রেডিশন, মানে এটা একটা ঐতিহ্য, টু অর্গানাইজ উদযাপন করার বার্থডে পার্টি, মানে বর্তমানে একটি বার্থডে পার্টি উদযাপন করা কি একটা আমার তোমার ট্রেডিশন মানে ঐতিহ্য হয়ে গেছে। দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেকে এই বার্থডে পার্টিটি অবশ্যই উদযাপন করো, তাই না? আচ্ছা, তো দেখো তো এখানে কি আছে, দেখো এখানে কি আছে, রিসেন্টলি। দেখো মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, জাস্ট নাও, কি বললাম, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, ঠিক আছে, অলরেডি, তারপর এবার, যদি এই মানে এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মধ্যে পাও, তাহলে ওই সেন্টেন্সকে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো দেখো এখানে কি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাই না? এখন তো ইট কি আছে, ইট তো আমার সিঙ্গল, তাই তো? তো দেখো রিসেন্টলি মানে বর্তমানে, এটা কত, দেশ ট্রেডিশন মানে একটি ঐতিহ্য হয়েছে, তাই না? একটি ঐতিহ্য হয়েছে। এখন বলা হয় ইংরেজি কি, বিকাম। তাহলে এখানে লিখবে, এখানে আমার লিখবে বিকাম, দেখো বিকাম, তাই না? যেখানে কি লিখবে বিকাম। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে তুমি স্ট্রাকচার অ্যাপ্লাই করবে। এখন আমরা তো জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার কত, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট, তাই না? দেখো B3 মানে কত, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তো এখন বিতে কি লিখবে, দেখো বি, তো বিতে লিখবে, দেখো তাহলে এখানে কি প্রথমে সাবজেক্ট, তাহলে ইট কি সাবজেক্ট, তাই না? এবং ইটটা কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার এখানে কি অবশ্যই হ্যাজ ইউজ করবে, তাই তো? যেহেতু ইট আছে এখানে, ইট কি সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে কি অবশ্যই হ্যাজ ইউজ করবে। তাহলে লিখবে এখানে হ্যাজ, তাই না? তো লেখো যে হ্যাজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো আমি লিখলাম হ্যাজ, তারপরে কি আছে B3, তাহলে বিকাম, এই B3 কত, বিকামি। আমরা তো অবশ্যই বলছি বিকেম, তারপর কত, বিকাম, অর্থাৎ B1 B2 B3, তাহলে বিকাম এর B3 হচ্ছে কত, বিকামি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি লিখবে বিকাম, তাই না? তো লেখো এখানে বিকাম। আশা করি বুঝতে পারতেছো। তাহলে যেটা হচ্ছে কত, আমার বিয়ের অ্যান্সার। ওকে, এখন দেখো আমাকে পরে কি বলছে, দেখো ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, মানে এমন একটি অনুষ্ঠান, দেখো এমন একটি অনুষ্ঠান উদযাপন করার জন্য, ওয়ান মানে একজনের, দেখো ডেশ টু স্পেন্ড, দেখো স্পেন্ড হতো কি ব্যয় করা, তো টু স্পেন্ড মানে ব্যয় করতে হয়, বোথ মানে উভয়, টাইম অ্যান্ড মানি মানে সময় এবং টাকা, তাকে উভয়টাই কি খরচ করতে হয়। দেখো স্পেন্ড মানে ব্যয় করতে হয়। তাহলে দেখো তো এখানে কি হবে, দেখো তো এটা এরকম হয় যে একজনের টাকা এবং সময় উভয়টা কি ব্যয় করার প্রয়োজন হয়। দেখো যদি কেউ এই অনুষ্ঠানটা পালন করে, তাহলে তাকে অবশ্যই কিছু মানি খরচ করতে হবে, তারপর তার টাইমও কি ওয়েস্ট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হবে, দেখো প্রয়োজন, তাহলে প্রয়োজন ইংরেজি কি, দেখো এখানে দেওয়া আছে নিড, দেখো যেখানে এখানে কি আছে যে নিড, NEED নিড, তাহলে এখানে কি লিখবে নিড, ঠিক আছে? তোমরা দাও, তোমাদেরকে আবার বলতেছি, তোমরা যখন এগুলো অ্যান্সার করবে তখন এই পুরো সেন্টেন্সটা মানে পুরো প্যাসেজটা বাংলা করার চেষ্টা করবে। যদি বাংলা তুমি ঠিকঠাক মতো করতে পারো, তাহলে তুমি ইজিলি প্রত্যেকটা গ্যাপের অ্যান্সার সলভ করতে পারবে, ঠিক আছে? তো তাহলে দেখো তো এখানে কি লিখবে, এখানে লিখবে নিড, তাই না? তো লেখো সিতে কি লিখবে, সিতে লিখবে নিড। আচ্ছা, এখন একটু বুঝো, দেখো তো এখানে কি আছে। আচ্ছা, আমি একটু ছাপাই লিখি, হ্যাঁ, নিড, তো লিখবে নিড। আচ্ছা, এখন দেখো এখানে ওয়ান, তাই না? তো ওয়ান কি, ওয়ান তো একজন, তাই না? যেহেতু আর দেখো এই সেন্টেন্সটা কি, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট সিম্পল, বুঝছো? আচ্ছা, এখন দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি সাবজেক্ট, অ্যান্ড ওয়ান তো একজন, যেহেতু একজন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল বার, দেখো তাহলে কি মূল বার এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেহেতু এখানে লাস্টের, দেখো যেহেতু এখানে লাস্টের অক্ষর কি আছে ডি, ডি তো কনসোনেন্ট, তাই না? তাহলে এখানে কি অবশ্যই এস যুক্ত করতে হবে, তাহলে এখানে এস যুক্ত করে দিবে। তাহলে যেটা কি আমার সি এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে নিডস। ওকে, আচ্ছা এখন দেখো আমাকে ডিতে কি বলছে, দেখো হি মানে সে, হি অর সি মানে ছেলে অথবা মেয়ে, তাই না? দ্য স্টার্স শুরু করে, দেখো তো ডেশ প্রিপারেশন মানে প্রস্তুতি নিতে, দেখো তো প্রস্তুতি নিতে, এখানে আসে না নিতে, তো নেওয়া ইংরেজি কি অবশ্যই ঠিক। আচ্ছা দেখি, প্রিপারেশন মানে প্রস্তুতি নিতে ফ্রম সাম ডেজ এগো মানে কিছুদিন আগে থেকে তারা কি প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়।
আচ্ছা, তাহলে এখানে কি অবশ্যই টেক আসবে নিতে, তাই না? তার দেখো তার নাম ইংরেজি কি টেক, তাহলে এখানে অবশ্যই টেক ইউজ করতে হবে। এখন বুঝে এখানে একটু বুঝার আছে। দেখো আমরা তো জানি যে নর্মাল একটা সেন্টেন্সে আমার যে মেন ভার্ব থাকে ওইটা একটা, তাই না? নর্মাল একটা সেন্টেন্সে মেন ভার্ব থাকে একটা, এটা আমরা অবশ্যই জানি। আমরা তো এটাও জানি যে কোনো একটা, দেখো সেন্টেন্স কত প্রকার হয়, 3 প্রকার, তাই না? সিম্পল, দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এখানে কি অবশ্যই একটা ভার্ব থাকবে, তাই না? আর যদি দেখো যদি কোনো কথায় কোনো সেন্টেন্সের মধ্যে একাধিক বার পাও, কি বললাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি একাধিক বার পাও, তাহলে পরবর্তী প্রথম বার বাদে, ভালো করে শুনিও, প্রথম বার বাদে পরবর্তী ভার্ব যা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত করা মানে কি প্রেজেন্ট পার্টিসিপল, অথবা তার ইনফিনিটিভ এই যেখানে লিখবে। তো দেখো আমরা তো জানি ইনফিনিটিভ মানে কত, 2+B1, তাই না? 2+B1 দিয়ে করা যায়, এটা হচ্ছে ইনফিনিটিভ। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডি এর আনসার কত? দেখো এখানে কি লিখতে পারবে, টেকিং। তুমি ডিতে লিখতে পারবে টেকিং অথবা টু টেক, যাই রাখো দুইটাই কারেক্ট, ঠিক আছে? তো শোনো আরেকটা কথা, তোমরা যখন অ্যান্সার লিখবে তখন কিন্তু যে কোনো একটা অ্যান্সার লিখবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তো ডি না, তো ডি অ্যান্সার কত এখানে? দেখো ডি অ্যান্সার কত তোমার, টেকিং অথবা টু টেক। তো যার যাটা দেখো যার যেটা মন চায় ওইটাই লিখো, সমস্যা নাই। তাহলে এখানে লিখবে টু টেক। দেখো এই যে টু টেক মানে প্রিপারেশন নিতে, একটু সুন্দর করে লিখি যে টু টেক, তাই না? তাহলে লেখো যে টু টেক অথবা, দেখো টু টেক অথবা টেকিং, দেখো এই যে টেকিং, দুটাই কি কারেক্ট। তাহলে যেটা কি ধর টু টেক অথবা টেকিং। আচ্ছা, এখন দেখো ডি আমার শেষ হলো, আশা করি ডি বুঝতে পারছো। এখন দেখো তো পরে কি বলছে, তো পরে বলছে এ বার্থডে কেক মানে একটি বার্থডে কেক। দেখো যখন তোমরা এই অনুষ্ঠান উদযাপন করো অবশ্যই একটা কেক অর্ডার করো, তাই না? এটা এমনিতেই বোঝা যায়, যখন আমরা এই উৎসবটা তোমার যে পালন করি তখন কি অবশ্যই একটা কেক অর্ডার করি, তাই তো? আচ্ছা, তো দেখো এ বার্থডে কেক, একটি বার্থডে কেক ডেশ, দেখো আর্লিয়ার মানে শীঘ্রই কী করা হয়, অর্ডার করা হয়। আচ্ছা বলো তো, এখন বলো কেক, দেখো তো এ বার্থডে কেক, তাই না? এটা সাবজেক্ট, তাই না? মানে একটি জন্মদিনের কেক, সে কি নিজে নিজে মানে সে কাজ করতে পারবে বলো? যে জন্মদিনের কেক সে কি নিজে নিজে তার নিজে অর্ডার বা কাজ করতে পারবে না? যেহেতু দেখো যদি কোনো সেন্টেন্স, দেখো শুনো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিজে কাজ না করতে পারে, ঠিক আছে? কি বললাম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিজে কাজ না করতে পারে ওইটা কি প্যাসিভ ভয়েস, তাই না? ওইটা কি প্যাসিভ ভয়েস। তো তাহলে এই যেটা কি অবশ্যই প্যাসিভ ভয়েস, আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস তাহলে এখানে কি অবশ্যই প্যাসিভ ভয়েসের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো তো এ বার্থডে কেক, একটি বার্থডে কেক, এখানে কি লিখবে ইজ অর্ডার মানে অর্ডার করা হয়, এখানে অবশ্যই ইডি বসাবে। দেখো এখানে, দেখো এখানে কি আছে অর্ডার, তাই না? এই যে অর্ডার দেখছো, এখানে কি তার সাথে লাস্টে ইডি যুক্ত করে দিবে, আশা করি বুঝতে পারতেছো। তাহলে ইতে কি লিখবে, ইতে লিখবে ইজ অর্ডার, ঠিক আছে? দেখো ইজ অর্ডার, এই যে লাস্টে ইডি যুক্ত করে দিবে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস। আশা করি এই নাম্বারটা বুঝতে পারছো। দেখো একদম সিম্পল, তুমি যদি বাংলা, দেখো তুমি যদি এগুলো বাংলা বুঝো তাহলে তুমি সহজে এখানে যতগুলো গ্যাপ আছে সবগুলো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই বলবো বাংলা ভালোভাবে বুঝে তারপরে অ্যান্সার করো, তাহলে সহজে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখন দেখো পরে কি বলছে আমাকে, দেখো পরে দেখো বলছে দেন, তারপর হি অর শি ইনভাইটস, ইনভাইটস মানে কি আমন্ত্রণ করা, তাই না? হিজ অর হার ক্লোজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদেরকে, অর দেখো কি বলছে এখানে অ্যান্ড এবং রিলেটিভস মানে আত্মীয় স্বজনদেরকে সে কী করে আমন্ত্রণ করে, তাই না? মানে দাওয়াত দেয়। আচ্ছা দেখো পরে কি বলছে ইউজুয়ালি সচরাচর, ফ্রেন্ডস বন্ধুরা, দেখো তো ডেস টু মিস, দ্য মিস তো কি মানে মিস করতে বুঝোই যে সাচ এ পার্টি মানে কি সচরাচর বন্ধুরা কি বলতো এরকম একটা পার্টি কেউ মিস করে, এটা তো কেউ মিস করবে না। যদি কোনো একজন বন্ধুর তোমার বার্থডে হয় তাহলে কি অন্য একজন বন্ধু মিস করবে না? অবশ্যই মিস করবে না। তাহলে দেখো এখানে কি, এখানে বলছে ইউজুয়ালি সচরাচর ফ্রেন্ডস বন্ধুরা, দেখো তো দেখি টু মিস সাচ এ পার্টি, এমন একটি পার্টি কি তোমার যে মিস করতে চায় না, তাহলে এখানে কি আসছে চায় না। তো বলো চায় ইংরেজি কি ওয়ান্ট, দেখো এখানে ওয়ান্ট দেওয়া আছে, এই যে দেখছো যে ওয়ান্ট, এখানে কি ওয়ান্ট লিখবে। আচ্ছা দেখো এখানে কিন্তু নেগেটিভ করতে হবে, যে চাই না তাহলে অবশ্যই নট আনতে হবে, তাই না? অবশ্যই নট নিয়ে আসতে হবে। এখন দেখো এখানে কি আছে, দেখো তো
ফ্রেন্ডস, এটা কি অবশ্যই প্লুরাল। দেখো এখানে কি আছে এস যুক্ত আছে, তাহলে এটা কি অবশ্যই প্লুরাল। এখন যেহেতু এটা প্লুরাল তাহলে এখানে কি অবশ্যই একটা ডু এর সাহায্য নিতে হবে, তাই না? যেহেতু ফ্রেন্ডসটা হচ্ছে আমার প্লুরাল, তাহলে এখানে কি এটাকে নাবোধক করার জন্য আমার এখানে একটা ডু এর সাহায্য নিতে হবে। তাহলে এখানে লিখবে ডো নট, তাই না? ডো বসাবে তারপর নট, তাহলে এটা কত এফ নাম্বার, তাই না? তো লেখো যে এফ নাম্বার কি লিখবে ডো, তাই না? তো লেখো ডো, এই যে ডো লিখবে ডো তারপর কত নট। আশা করি বুঝতে পারছো, ডো নট ওয়ান্ট মানে চাই না। দেখো একদম সহজ। আচ্ছা তাহলে দেখো এটা কি, এটা অ্যান্সার মানে চাই না। ওকে, দেখো পরে কি বলছে যে অন দ্য অ্যাপয়েন্টেড ডে মানে এই দিনে হি অর শি পুটস মানে কি পরিধান করে, অন দ্য বেস্ট ড্রেস মানে সবচেয়ে ভালো কি পোশাক সে পরিধান করে, এটা অবশ্যই করছো আশা করি। অ্যান্ড এবং ইগারলি মানে আগ্রহের সহিত যে ওয়েটস মানে অপেক্ষা করে ফর দ্য ইনভাইটস গেস্ট মানে আমন্ত্রিত লোকজনদেরকে, দেখো আমন্ত্রিত লোকজনের জন্য সে কি তোমার ওয়েট করে, তাই না? টু অ্যারিভ মানে কি তাদের আগমন। তাহলে এখানে অ্যান্সার কি হবে অ্যারিভ। কেন অ্যারিভ? কারণ দেখো সে কি করে, দেখো টু অ্যারিভ মানে আগমনের জন্য, সে যাদেরকে ইনভাইট করছে তাদের আগমনের জন্য সে কি ওয়েট করে, তাই না? দেখো ইগারলি মানে আগ্রহের সহিত কত ওয়েটস অপেক্ষা করে ফর দ্য ইনভাইটস গেস্ট মানে আমন্ত্রিত অতিথির জন্য, টু অ্যারিভ মানে তাদের আগমনের মানে জন্য কি তা সে অপেক্ষা করে। আশা করি বুঝতে পারছো। দেখো আর যেহেতু এখানে টু আছে, আমরা তো জানি টু এর পর কি বসে বি ওয়ান বসে, তাই না? আমরা তো জানি যে টু এর পর কি বসে বি ওয়ান বসে, তাহলে এখানে কি লিখবে যে অ্যারিভ, তাই না? তাহলে এটা হতো জি এর অ্যান্সার, তাই না? তো লেখো জি, জি হচ্ছে অ্যারিভ, তো লিখবে এখানে অ্যারিভ। দেখো এই যে অ্যারিভ, ঠিক আছে? তাহলে এটা কত এই যে অ্যারিভ। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এটা অ্যান্সার কি হলো অ্যারিভ। দেখো এখানে দেওয়া আছে যে অ্যারিভ, কোথায় অ্যারিভ দেখো এই যে দেখছো যে অ্যারিভ মানে তাদের আগমনের জন্য সে কি করে, সে ওয়েট করে। আচ্ছা দেখো পরে কি বলছে আফটার দ্য অ্যারিভাল মানে পৌঁছানোর পর, অফ দ্য গেস্ট মানে অতিথিরা, হি অর সে সে কাটে দ্য, দেখো দ্য বার্থডে কেক, দ্য বার্থডে কেক সে মানে কেকটি কাটে বাই সিঙ্গিং গাই হ্যাপি বার্থডে টু ইউ, অবশ্যই আমরা এগুলো ইউজ করি। আচ্ছা এভরিবডি প্রত্যেকে দেখো ড্যাশ হিম অন হার তাকে দেখো প্রত্যেকে তাকে কি করে উইশ করে, তাই না? উইশ মানে তাকে স্বাগতম জানায়, তাই তো? দ্যাট মিনস উইশ করি। তাহলে এখানে কী হবে দেখো, তাহলে এখানে কী হবে অ্যান্সারটা উইশ, তাই না? তাই এই দেখো এখানে কি আছে উইশ, এই দেখো দেখছো এখানে কি আছে উইশ দেওয়া আছে, তাহলে বেস নাম্বারটা উইশ। আচ্ছা এখন দেখো এখানে একটু বুঝার আছে, দেখো তো এখানে কি আছে আমার, দেখো তো যে এভরিবডি, তো আমরা জানি এভরিবডি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা প্রেজেন্ট, দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অবশ্যই এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে এখানে কি আছে উইশ, এখানে কি হবে উইশেষ, তাহলে লিখে দিবে উইশেষ মানে দেখো এই যে উইশেষ ইয়াস যুক্ত করবে, ঠিক আছে? এখানে ইএস যুক্ত করে দিবে, আশা করি দেখতে পাইতেছো। আচ্ছা দেখো পরে কি বলছে যে দ্য গেস্ট মানে অতিথিরা আর হয় হাইলি মানে অনেকভাবেই, ঠিক আছে? তো এখানে কি হবে উইথ ডেলিসিয়াস মানে সুস্বাদু ফুডস খাবার অ্যান্ড কোথায় স্ন্যাক্স মানে জল খাবার, তাহলে এটা কী হবে যে দ্য গেস্ট অতিথিরা আর হয় হাইলি বিশালভাবে এন্টারটেন্ড, তো এন্টারটেন মানে কি মানে আনন্দ পায়, ঠিক আছে? এটা কি অতিথিরা কি মানে অনেকভাবে এখানে আনন্দ পায়, তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয়, ঠিক আছে? এখানে আপ্যায়ন অর্থেই এন্টারটেনটা ইউজ করবে, ঠিক আছে? কি বললাম আপ্যায়ন অর্থে, দেখো যেখানে কি আছে এন্টারটেন। আর তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, ঠিক আছে? কেন প্যাসিভ ভয়েস দেখো, কারণ দ্য গেস্ট কি সাবজেক্ট, এখন বলো যারা আমন্ত্রিত ব্যক্তিরা মানে যা অতিথি তারা কি নিজে নিজে কাজ করবে এখানে না, তাদেরকে আমাদের দ্বারা আপ্যায়ন করা হয়। তাহলে এখানে সাবজেক্ট কি নিজে কাজ করছে না, যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে নাই তাহলে এটা কি প্যাসিভ ভয়েস। আমি একটু আগে কিন্তু এটা বলেছি, একটু আগে এখানে বলেছি প্যাসিভ ভয়েসের মানে নিয়মটা। আচ্ছা তাহলে এখানে কি লিখবে দেখো এখানে কি আছে আর, তাহলে এখানে এন্টারটেন এখানে কি ইডি যুক্ত করে দিবে এন্টারটেন্ড, আশা করি বুঝতে পারতেছো। তাহলে আয়তে কি লিখবে যে এন্টারটেন্ড, তো লিখে দাও এন্টারটেন্ড, তাই না? TAIN TAINED এই যে এন্টারটেন্ড। ওকে, তো এটাই কি আমার আই নাম্বারটা অ্যান্সার। এখন দেখো যেটা কি বলছে দেখো বলছে আমাকে দেখো সামটাইমস মাঝে মধ্যে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট মানে সেখানে আয়োজন করা হয় ফর মিউজিক মানে গানের জন্য উইথ এ বিউটি। দেখো তো আমার আর একটা অপশন বাকি আছে, এটা হচ্ছে মেক, তাই না? এখানে কি আমার আর একটা অপশনই বাকি আছে। আর দেখো এখানে কি আছে উইথ এ
মেক দ্য উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। এখন আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তাই না, উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু, যদি এরকম কোনো কিছু ওয়ার্ড থাকে তাহলে ওই দেখো তাহলে ওইখানে যে গ্যাপ থাকবে, ভালো করে শোনো, আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ওইখানে যে গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটি তুমি ইউজ করবে, বুঝতে পারছো, তুমি এখানে গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটি ইউজ করবে তার সাথে কি অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে কি লিখবে, মেক না, দেখো যে মেক, তার সাথে কি আইএনজি যুক্ত করে দেবে, মানে কি মেকিং, তাই না, যেহেতু এখানে উইথ এ ভিউ টু আছে এখানে আইএনজি যুক্ত করবে, দ্যাট মিনস মেকিং। তাহলে এখানে কি লিখবে, যে নাম্বারটা, যে মেকিং, তাহলে লিখে দাও এই যে মেকিং, এই যে মেকিং, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো দেখো আমি এখানে যা যা পড়েছি প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা সহজে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো তোমরা যদি বাংলাটা, দেখো তোমরা যদি বাংলাটা ভালোভাবে বুঝতে পারো তাহলে অ্যান্সার করা একদম সিম্পল, ঠিক আছে, সত্যি বলতে চাচ্ছি, তুমি যদি বাংলাটা ঠিকমতো বুঝতে পারো তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো এটাই কি যে এটা সমাধান। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।